আল্লাহ বলছেন, আমি বলি নাই। আরেকটা ট্যাবলেট নেন, ওয়াত্তাবি'ই সাবিলা মান আনাবা ইলাইয়া। ওয়াত্তাবি'ই সাবিলা মান আনাবা ইলাইয়া, সূরা লোকমান বলেন যে আমার দিকে, আমার পথে যে রুজু হয়েছে, তুমি তার সাথে বন্ধুত্ব করো, তার কথা তুমি শুনো। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফান ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। সুবহানাল্লাহ। তাহলে বলো যে আমার দিকে রুজু হয়েছে, আমার যে পাইছে, তুমি তার কথা শোনো, তার সাথে বন্ধুত্ব করো। পাইছেন দ্বিতীয় ট্যাবলেট। যখন ঠিক কিনা দ্বিতীয় ট্যাবলেট পাইছেন। আসেন আরেক ট্যাবলেট, ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সূরা জুমার খুলেন, আরেক ট্যাবলেট পাইছেন। আল্লাহ বলেন যে চুপ করে থাকো, বেশি বেশি জিকির করো। যদি সফল কাম হইতে চাও, সংসারে যদি সফল কাম হইতে চাও, সংসারে বিপদ সমস্যা এটা ওটা হ্যান ত্যান, আল্লাহ বলেন হে তুই কর বেশি বেশি। ব্যবসা বাণিজ্য সফল কাম হইতে চাও, হে তুই করো বেশি বেশি। রাজনীতিতে সফল কাম হবে না, হে তুই কর বেশি বেশি। ব্যবসা বাণিজ্য সফল কাম হইতে চাও, তার ক্ষতি হয়, হে তুই কর বেশি বেশি। তাহলে কি সফল কাম হবে? লাআল্লাকুম তুফলিহুন, অর্থাৎ কি হইতে পারে তোমরা বিজয় লাভ করবে তা না, অবশ্যই তোমরা বিজয় লাভ করবে। আল্লাহর শব্দ মতো এনো কি না হইতে পারে না, এটা অবশ্যই। আল্লাহ জিকির করলে বিফল হয়নি কি? আল্লাহ শব্দ তাফসীর করবা, হইতে পারে তোমরা সফল কাম হইতে পারে, জিকির করলে সফল কাম হই। সুবহানাল্লাহ। এমন ট্যাবলেট খাইলেন যে ট্যাবলেট কোনো বিফলতা নাই। একটা ওষুধ ট্যাবলেট খাইছেন, ওষুধের কোনো কাম আল্লাহ, এই ডাকাতে ওষুধ নিয়ে বলে না মানুষটা কয়েকটা এই কোম্পানির ওষুধ বা আল্লাহ, আরেক কোম্পানির ওষুধ থাকে, কোনটাই বল না। ইন্ডিয়াটা আছে, দূর ইন্ডিয়াটাও আল্লাহ, জার্মানির একটা আছে, একটা ভালো না আরেকটা আছে, আরেকটা ভালো না আরেকটা আছে। কিন্তু আল্লাহ জিকির ভালোই, এইটা বাদ দেবার কোনটা আছে? ঠিক কিনা? আল্লাহর জিকির করলে অসুখ সারবেই, তুমি তোমার জীবনের সফলতা হবেই হবে। সুবহানাল্লাহ। তাহলে এই কোম্পানির ওষুধ খাওয়া যাবে? সেই জন্য তো জিকির করে হল হা হল হা হল হা কিছু মানুষ জিকির করে কিছু পাইবার, কিছু মানুষ জিকির করে কিছু পাইবার। জিকির করতে করতে তুমি জিকির চালিয়ে যাও, তোমার মালিক জানে তুমি কি পাইতে চাও, তোমার কি দরকার, তোমার কি প্রয়োজন, খেলে জিকির চালিয়ে যাও। জিকির অনেকদিন করলাম, কিছু কিছু হয়ে দেখতেছিলেন, কিছু কি দেখবা চোখে? 2012 চশমা গুলিস্তান থেকে না ঢোকা মেলায় বড় বড় দেখবা, কারণ অন্তরত্বে কিছু দিই না। অন্তরের খবর নিতেছ, সকালবেলা 3 মিনিট জিকির করে, সন্ধ্যা 3 মিনিট জিকির করে, আর কয় ভাই মুরিদ তো এলাম 3 বছর, চোখে কিছু দেখিনি। সকালবেলা কিছু জিকির করো, বিকালবেলা 10-20 মিনিট জিকির করো, তাতে সাবান যা লাগাও, আর তোমার কলম, তোমার সেই কলম জমিনটা, পাঞ্জাবিটা, জামাটা এত ময়লা হয়েছে, 2 বেলা অল্প সাবান ওটা পরিষ্কার হইতেছে না। ওরা সাবান ওর বেশি করে লাগাও, সারাদিন গল্প করে গুজব করে দিবস শেখাতিরা ওটা হ্যাঁ 2 বেলা অল্প একটু জিকির করে 10 বেলা এসে চোখ বুঝতে থাকে, দেখলাম না তো মক্কা এত মক্কা মধ্যে শুনতে হারে এত সবাই জমিতে হয়ে গেছে, প্লেনে যাবো এত হারা বছর জিকির করা লাগবে না। এই জিনিসের যাজা
প্রতিদান আল্লাহ পাক হাসরের ময়দানে দিবেন। সুবহানাল্লাহ। কোন স্বার্থ ছাড়া মহান মাবুদকে মালিককে ডাকতে থাকে। আসছে পথে আধার নেমে তাই কৃতি রইবি থেমে, বারে বারে জ্বালবি বাতি হয়তো বাতি জ্বলবে না, তা বলে বসে থাকা চলবে না। বারে বারে ঠেলবি দুয়ার হয়তো দুয়ার খুলবে না, তা বলে ভাবনা করা চলবে না। ধাক্কাতে থাকো দরজা, একবার দুইবার তিনবার এমনি করতে 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 কোন একদিন দরজা খুলে যাবে। আল্লাহর জিকির ধ্যান খেলে জিকির চালাইতে থাকো। আর মনের আশা মনের কামনা হলো মাবুদ তোমার এটা কি, তোমার জিকির করি, তোমাকেই পাওয়ার আশা করি। আল্লাহ পাক আপনার জীবনে যত দুঃখ দুর্দশা সব বাড়িয়ে দিতে পারে, বাড়িয়ে দিলে ওইটা সহ্য করার মতো ক্ষমতা ধৈর্য আল্লাহ পাক দিয়ে দিবে। কিন্তু আল্লাহর কাছে ধৈর্য চাই না, আল্লাহ আমার খুব ধৈর্যশীল বানাইও, পেলে কিন্তু পরীক্ষার মধ্যে তোমার ফালিয়া তোমার ধৈর্য পরীক্ষা করবে। আল্লাহর কাছে বলতো আল্লাহ বিপদ যদি যাওই তাহলে বিপদে যেন ধৈর্য ধারণ করতে পারি সেই শক্তি আমারে দিও। কিন্তু তুমি আমার বিপদ ধৈর্য পরীক্ষা করবা, তোমার পরীক্ষায় আমি ফেল, তোমার পরীক্ষায় আমি ফেল, আমার পাশ করার কোনো গতি নাই। কিন্তু আল্লাহ দোয়া যদি আল্লাহ যাই কিছু পরীক্ষা করিস আমি রেডি আছি, কি আছে আর বোতলে, আমি রেডি। আল্লাহ ধৈর্য দিও, সহ্য করো। এই সমস্ত দোয়া চাইলে আল্লাহ কিন্তু ধৈর্য পরীক্ষা করার জন্য বিপদ বাড়িয়ে দিতে পারে। এরকম হিসাবপত্র কথাই আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে বলছিলেন না, আইয়ুব তোমাকে পরীক্ষায় ফেলবো। যদি আইয়ুব আলাইহিস সালাম বলতেন যে আল্লাহ কোন পরীক্ষা আমি ডরাই, তোমার পরীক্ষা পাস করা পারবো না, তাহলে এবার একটা লাইন মনে হয় হইতো আর কি। কিন্তু আল্লাহ পরীক্ষা করার জন্য ছেলে নিয়ে গেল, ধন সম্পত্তি টাকা পয়সা সব কিছু নিয়ে গেল, শরীরে কিরা ধরল, 18 সাল তারে কিরাই খাইলো, তবু তো ধৈর্য হারা হইল না। তুমি অল্প বিপদ দুঃখে কমাল কমাল কি আছে ভালো, আমি কি হয়েছে তোমার? গতকাল বাড়িতে আইছিলাম, তালা কাইটা সুরে আমার সব লয়ে গেছে, আমি কি করুন রে বাবারে, এতে চিৎকার শুরু করে দিল। দোকানের জন্য কান্দ, মাল চুরি গেছে কান্দ, তুমি যে দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যাবে তোমার জন্য তুমি কান্দ না। চুরে গেছে আল্লাহ দিব, আল্লাহ দিবেন ইনশাআল্লাহ তাআলা, বিশ্বাস রাখো। যে আল্লাহ এতকাল দিচ্ছেন ওই আল্লাহ ভবিষ্যৎ দিতে পারে, বিশ্বাস আছে। শুধু একটাই শর্ত, আল্লাহ পাক বলেন বান্দা আমারে ভয় করে চলিস, আমারে ভয় করে চলো। আল্লাহ পাক বলে আমাকেই ভয় করো, তোমাদের মধ্যে তাকওয়া আনো, তাহলে পরে আমি আল্লাহ তোমাদের ধন সম্পত্তি টাকা পয়সা এমন জায়গা থেকে আমি তোমাদেরকে জোগাড় করে দেব তুমি যা কল্পনাও করতে পারো না। কক্সবাজারে এক লোক জাল বাইতে কিন্তু নামাজ পড়তো, জিকির করতো, বিসমিল্লাহ করতাম, পেপারে পাইছি। অন্যান্য জায়গার ওরা গেলে ঠাট্টা করতে হয়, তুই নামাজের জন্য ডিস্টার্ব, নামাজে যা নামাজ পড়ে কি পাইলি, আমাকে লোক যাইলে গেলেই করস, কিছু তো পাইলি না, আল্লাহ তো তোর কিছু দিল্লা। ওর মন টন খুব খারাপ, তবু বেচারা নামাজ ছাড়ে না, নামাজে যায়। জাল ফালিয়ে গেছে, নামাজ পড়ে আসছে, আসার পরে ও জাল ওর খন্ড টাইনে উঠে পারে না, বাস বকিরে জালের মধ্যে টাইনে ওঠান যায় না, সবাই মিলে জাল টাইনে ওঠাইছে। টাইনে ওঠে দেখে যে জালের মধ্যে খালি কুড়াল মাছ আর কুড়াল মাছ। কুড়াল মাছ অনেক কম দামি মাছ, স্বাদ কম। সমুদ্রের কুড়াল মাছ কত দামি মাছ, একটা মাছ 1,500-2,000 টাকা দাম, ওর জাল ভরা খালি কুড়াল মাছ।
40 লক্ষ টাকা সেই কোরাল মাছ বিক্রি করছে। আল্লাহ দিছে না আল্লাহ পাক? সকালে জিকির করে বিকেলে রসগোল্লা পাইবে, তাই না? জিকির করতে থাকো, জমতাছে। এমন একদিন আল্লাহ দিব না তোমারে নিয়ে সারা পারবা না, ওই দিন বসে বসে খাই। সুবহানাল্লাহ। অতএব সেই আশায় বুক বান্ধ যে সামনে তোমার একটা সংসার আছে। এই সংসারের নাম কি? আখিরাতের সংসার, কবরের সংসার। ওইটারে গুছাও। কবরে কি খাইবা, কবরে কি নিবা, ওইটা গুছাও। দুনিয়ার সংসার এত গুছাইলা, কবরের সংসার গুছাইলা। দুনিয়ার সংসার যা গোছাইছো সব কিন্তু থুয়া যাইবা। কথা ঠিক কিনা? একদিন স্বর্ণ দিয়েছে, একটা দাঁত বন্ধাইছে, ধনী মানুষ, অর্থাৎ টাকা থমকনে স্বর্ণ দেওয়া দাঁত বন্ধে, দাঁত পড়ে গেছে, দাঁত বন্ধাইছে। তো মৃত্যুর সময় ছেলেমেয়েরা সব কান্দাকাটি পারছে, দাঁতের কথা কেউ মন নাই। এত কান্দ, দাঁত মন থাকে নাকি? এরপরে সব গোসল টোসল করে বাড়ির ভিতর থেকে যখন বিদায় এলো, তখন তার এক বইনে দেখছে কান্দাকাটির মধ্যে ওই দাঁতের নজর পড়ছে, দাঁতের কথা খেয়াল হয়ে গেছে। তখন ভাই গেছে, ভাই বাপের যে স্বর্ণ দেশে একটা দাঁত বান্ধাছে, দাঁত তো নিয়ে যাইতেছে, তো জানা তো কবর কি করবি, সবার কান্দা খেতে গেছে, কখন আর কান্দাকাটি নেই। আবার ফিরে ঘরের ভিতরে নিচে বাবাকে জানাজার জন্য আমার রেডি, লাইন ধরছে, ইমাম সব রেডি। জিজ্ঞেস করতে, আপনাকে লাশ মুর্দা দেখতে কি এত সময় লাগে? লাশ দেন না কেন? আমরা সব অপেক্ষা করতেছি। ইমাম সব কাউকে দেরি হইব, আর দেরি হইবে কি? পরে খোঁজ খবর নিয়ে দেখলো যে সব ভাই বোন মোটামুটি ঝগড়া করতেছে। ভাই বোন কতদিন দাঁত কেরা কোন দাঁত পায়, পরে সম্পত্তি তুলবে, স্বর্ণের দাঁত, কয়েক লাখ টাকা দাঁত পাইবো, ভালো কথা। দাঁত খোলাবে কেমনি গেলে? দাঁত তো আটকে রয়েছে। পরে প্লাস আইনে গলার মধ্যে টিভিতে যাতায়াত ধরে এই প্লাস দিয়ে টাইনে টেনে দাঁত খোলাইছে, দাঁত রেখে গেছে। আমার মনে হয় ওই বাপ বলতেছে, এত খাওয়াইলাম পড়াইলাম সারা জীবন করা, দাঁতটা নিয়ে কবরে যাইবার দিন না, দাঁতটাও রেখে দিলি খাইবে, দাঁত রেখে দিব, দাঁত নিয়েও কবর যাইতে পারবেন না। পরে হে দাঁত খুইলা রেখে দিছে, কারণ কবরের মধ্যে যাবে দাঁত দেখি, ফেরেশতাকে দাঁতের দরকার আছে, স্মরণের দাঁত। তার ভাই বোনের পরে ওয়ারি সম্পত্তি বাকি হয়ে গেছে। হাতে যদি আংটি থাকে, আংটি খুলে রাখা হবে। স্বর্ণের দাঁত যদি বান্দানে থাকে, দাঁত খুলে রাখা হবে। নাকে ছোট্ট একটা অপল পাথর স্বামী তোমার দিছিল, যার দাম 100 টাকা, তাও নিতে দেওয়া হবে না, খুলে রেখে দিবে। সুন্দর সুন্দর শাড়ি, ব্লাউজ, কত কিছু কিনছিলেন, সাজাই না থাকবে, একটাও তোমার সাথে দেওয়া হবে না। তোমারও নামে 2 লক্ষ টাকা ব্যাংকের ফিক্সড ডিপোজিট টাকা ছিল ইসলামী ব্যাংকে, টাকাটা উঠিয়া কাফনের মধ্যে তোমাকে দেওয়া হবে না। সাকসেশন সার্টিফিকেট নিয়ে সব সন্তানেরা ভাগাভাগি করে নিয়ে যাবে, টাকাও তোমার কাছে দেওয়া হবে না, কিছুই দেওয়া হবে না। শুধু একটা মার্কিন কাপড় পরে তোমাকে জানাজার নামাজ পড়ে তোমাকে বিদায় দেওয়া হবে। মাটির মধ্যে তুমি শুয়ে থাকো, তুমি একা। খেয়াল করে দুনিয়াতে কাজ করো। অতএব দুনিয়ার এই মহব্বত, দুনিয়ার এই খেয়াল তোমার অন্তর থেকে, অন্তরের রূপ হয়ে বাসা বাঁধছে। এইটার থেকে তোমাকে সরাইতে গেলে আল্লাহর ধ্যান খেয়াল ছাড়া দুনিয়ার ধ্যান খেয়াল কখনো যেতে পারে না। এই জন্য আল্লাহ জিকির হলো সত্য। সকালে জিকির, দুপুরে জিকির, বিকালে জিকির, সন্ধ্যায় জিকির, সব সময় যতক্ষণ পর্যন্ত শ্বাস নিঃশ্বাস চলে ততক্ষণ পর্যন্ত জিকির। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض। আরে দাঁড়িয়ে যখন থাকো জিকির করো, বসে থাকো জিকির করো, কাজ হয়ে থাকো তখনও জিকির করো। আমার দেওয়া শ্বাস নিঃশ্বাস যতক্ষণ চলবে ততক্ষণ আমি আল্লাহর জিকির চলবে। যেরকম সুবহানাল্লাহ। অতএব জিকির এমন একটা ট্যাবলেট, এমন একটা ওষুধ, এমন একটা সিরাপ, এটা বিফলে যাবে না। দুনিয়ার ট্যাবলেট বিফলে যেতে পারে, জিকিরের ট্যাবলেট খেলে বিফলে যাবে না।
যেরকম সুবহানাল্লাহ। সুস্থতার পূর্ব শর্ত হলো হার্টটা ডিসঅর্ডার হয়ে গেছিল, হার্টের মধ্যে রোগ, পাম্প করে না, সমস্যা সুবিধা। আল্লাহর জিকির প্রথমে হার্ট ভালো করে, আল্লাহর জিকিরে পেট ভালো করে, আল্লাহর জিকিরে এই দুইটা ভালো হলে সারা দেহই ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন কোন ট্যাবলেট আছে যে এই রোগ সারায়? এমন কোন ট্যাবলেট আছে, কোন ডাক্তার আছে যে ডাক্তারে একটা ট্যাবলেট দিলে তার চুরির অভ্যাস করবে? আসেনি? এমন ট্যাবলেট আছে যে ট্যাবলেট খাইলে ভিতরে কোনো হিংসা বিদ্বেষ থাকে না? আসেনি? তা তো নাই। আল্লাহ বলতেছেন জামান জিকিরের ট্যাবলেট খাও, তোমার ভিতর তোমার কলব সুন্দর হয়ে যাবে। অন্তরের কলবের রূপগুলি সব চলে যাবে, তোমার হিংসা বিদ্বেষ সব চলে যাবে, তুমি মানুষটা পোলাইট হয়ে যাবে, নরম হয়ে যাবে। এই জন্য কোনো ট্যাবলেট নাই, একমাত্র ট্যাবলেট আল্লাহ জিকির। যেরকম কোন কোন ব্যক্তি দুই বেলা জিকির করবে আল্লাহু আকবার? আত্মান জিকির হলো ব্যাপক একটা শব্দ। স্মরণ, নামাজ পড়েন জিকির, হজ করেন জিকির, যাকাত দেন জিকির, সুবহানাল্লাহ বলেন জিকির, কোরআন শরীফ তেলাওয়াত করেন এটাও জিকির। যার মাধ্যমে মহান মাবুদকে স্মরণ করা হয় ওইটাই হলো জিকির। যেরকম সুবহানাল্লাহ। এক একটা জিকির করার এক একটা পদ্ধতি হলো। কোরআন শরীফ তেলাওয়াত করবেন, কোরআন শরীফ খুলবেন, এটা লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, ওযু ছাড়া এই জিকির করা যাবে না। সুবহানাল্লাহ জিকির করেন, ওযু কি শর্ত? কোরআন শরীফ পড়বেন, এটাও জিকির, এটা শর্ত হলো ওযু করে বসবেন। সুবহানাল্লাহ। ওযু করে এই জিকির করেন। হজ একটা জিকির, হজে যাইবেন, বাড়িতে বসে থেকে থেকে ইউটিউবের মধ্যে তোয়াফ করলে হইব? প্লেন দিয়ে টাকা দিয়া সেই আল্লাহর ঘরে যাইতে হবে, টাকা লাগবে 4 লাখ। ওরা টাকা ছাড়া ওই জিকির হয় না। কথা ঠিক কিনা? যাকাত দিবেন, এটাও একটা জিকির, টাকা ছাড়া যাকাত হইব না। তারপরে আপনার নামাজ পড়বেন, সালাত আদায় করবেন, এটাও জিকির। সালাত আদায় করার পূর্ব শর্ত হলো কি? আপনাকে ওযু করতে হবে। ওযু করে হাত পা পানিতে ভিজাইয়ে ওযু করে তারপরে সালাতে নামাজে দাঁড়াইতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে। এই জিকির করবার গেলে আবার কিছু নিয়ম নীতি আছে। সুবহানাল্লাহ জিকির করবেন, ওযু ছাড়া করেন। সুবহানাল্লাহ জিকির করেন, সবসময় করতে পারেন, কিন্তু নামাজ পড়বেন, সবসময় নামাজ পড়তে পারবেন না। নামাজ পড়ে যেরকম আল্লাহ খুশি, নামাজ পড়লেও আল্লাহ বেজা। কথা ঠিক কিনা? নামাজ পড়লে আল্লাহ বেজার হয় না, না খুশি হয়? কোন কোন সময় নামাজ পড়লে আল্লাহ বেজার হয়। কোন সময়? বেলা যখন উঠে তখন নামাজ পড়লে আল্লাহ বেজার। বেলা যখন ঠিক মাথার উপরে আসে তখন নামাজ পড়লে আল্লাহ বেজার। বেলা যখন ডুবে তখন নামাজ পড়লে আল্লাহ বেজার। পাইছেন নি? আল্লাহ তো বেজার। নাকি নামাজ পড়া তখন জায়েজ? নামাজ পড়া সব, কিন্তু ওই সময় নামাজ পড়া হারাম। কিন্তু বেলা ডুবার সময় যদি সুবহানাল্লাহ বলেন তাকে হারাম, বেলা ওঠার সময় যদি আলহামদুলিল্লাহ তাকে হারাম, তা হারাম না। তার মানে সকল অবস্থায় জিকির করতে পারেন। বাথরুমে যাবেন তাও জিকির করবেন, মুখ বন্ধ করে, শব্দ দেয় না, মনে মনে স্মরণ রাখেন। সুবহানাল্লাহ। সবসময় জিকির। দম চলছে, দমে 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 জিকির, দম টানো জিকির, দম ছাড়ো জিকির, কিলাকিলি লাগে গেছে বক্সিংদের তাও জিকির। সুবহানাল্লাহ। আরে হুয়া হালা, ও তো নবীর দুশমন, তারপরে রসুলের দুশমন, ইসলামের দুশমন। নারে তাকবীর, আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার, সাফা উঠিয়ে হালা, তাও আল্লাহু আকবার। জিকির সব জায়গায় খাটে। সুবহানাল্লাহ। অতএব ঘুমের থেকে উঠে শুরু করে দেন, সারাদিন চলো রেলগাড়ি। সুবহানাল্লাহ।
জিকিরের কিছু মানুষ অপব্যাখ্যা দিয়ে আমাদেরকে জিকির থেকে অন্যদিকে ডাইভার্ট করতে চায়, উত্তর আমি দিয়ে দিলাম, আপনারা এইভাবে করে করি, ইনশাল্লাহ দেখলাম বই এগুলো কানে হাত দিয়ে জোরে করার লাগবো। হ্যাঁ, জোরে করার লাগবো। কোরআন শরীফ হেফজখানায় যে কোরআন শরীফ পরে ওটাও তো জিকির। হেফজখানায় হাফিজরা কি মনে মনে হেফজ করে না দূরে দূরে করে? প্রত্যেক আছে অমালি আল্লাহ আবুদুল্লাহ সতর্ক তুলুদুনা আত্মাকুলুনা আলাইহাতাল ইউরিনা এই করতে আছে সারা। এগুলো জোরে জোরে করে না? সব হেফজখানা এখন থেকে সব আস্তে আস্তে জিকির করে। আমরা সুবহানাল্লাহ জোরে করি, দূর যদি হয় তাহলে হেফজখানায় হাফিজ আস্তে আস্তে হেফজ করে জোরে করা যাবে। বক্তৃতা জোরে চলে, গজল জোরে চলে, সব জোরে চলে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে চললে কিছু লোক খাড়াইছে কাগজ কলম নিয়ে ফতোয়া দিতেছে। সুবহানাল্লাহ বলে জোরে বলা যাবে না, আলহামদুলিল্লাহ বলা যাবে না, আল্লাহু আকবার বলা যাবে না। এরপরও শুনতেছি আল্লাহ আল্লাহ জিকির বলো করা বলা যায় না। আল্লাহ আল্লাহ জিকির করেন না, এটা বলে করা যাবে না। আল্লাহ জিকির তো অর্থ নাই, অর্থ নাই বললে সওয়াব। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম অর্থ নাই, ওইটা লাভ কি আছে? ওরা বাদ দেন, পরীক্ষা পড়েন, জালি লিখিত বলা কোন ব্যাখ্যা তো ধরছে এই 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 সমস্ত ওই যে উল্টা পাল্টা কথা যারা বলে। তো আল্লাহ আল্লাহ জিকির ধরছে অর্থ হলো বড় শয়তান। আল্লাহ আল্লাহ জিকির দাঁতি দেয়, বেশ ভালো কথা। আল্লাহ জিকিরে আল্লাহ শব্দের অর্থ নাই, কথা ঠিক, কিন্তু উচ্চারণ করলে আল্লাহ লিখতে 4টা অক্ষর। কোরআন শরীফের একটা অক্ষর যে তেলাওয়াত করে, একটা শব্দ যে তেলাওয়াত করে, শব্দের মধ্যে অক্ষর থাকে, প্রত্যেকটা অক্ষরের বিপরীতে একটা সব, একটা সব 10টা নিচে সমান। তাহলে আল্লাহ লিখতে 4টা অক্ষর, 4 10 40 সব। সুবহানাল্লাহ। আদেশ খুলে দেখেন কোরআন শরীফের যে কোন শব্দগুলি আছে যেগুলোর অর্থ নাই কিন্তু উচ্চারণ করলে সওয়াব আছে, দলিল তো আছে। অথবা আল্লাহ যারা বলবে 40 সব করে তারা পাবে। ওদের কথা বক্তব্য শুনেন না, ওরা আউটডেটেড হয়ে যাবে, ওরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে, ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে ওরা। তাদেরকে আমি প্রশ্ন করি, আল্লাহ বলতে যদি সব নাই থাকে, আল্লাহ জিকির আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না মনে করে, তাহলে পরে কবরে যায় 3 প্রশ্ন করা হবে। কয়টা? ফেরেশতারা 3 প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রব কে? উত্তর কি দিবে? আল্লাহ বলবেন না? আল্লাহ বললেন না। ফেরেশতারা যদি বলে মার রব্বুকা, তোমার রব কে, যেহেতু আল্লাহ বলা ঠিক না, আল্লাহ আল্লাহ জিকির করা ঠিক না, এটার অর্থ নাই। ফেরেশতারা যখন প্রশ্ন মার রব্বুকা, তা আমরা তো উত্তর দেব আমার রব রব্বুল আল্লাহ, আমার রব আল্লাহ। আল্লাহ কোন উনি না। ফেরেশতাদের প্রশ্ন উত্তর দিন, ফেরেশতারা জিজ্ঞেস করে মার রব্বুকা, তোমার রবকে, আমরা বলব সুবহানাল্লাহ। এর অর্থ আছে, হ্যাঁ মার রব্বুকা সুবহানাল্লাহ। কি রে তুই জিজ্ঞেস করি তোর রব কি, তুই আল্লাহ কই সুবহানাল্লাহ কসকে? তা আমাকে এলাকা এক মাওলানা ছিল, এবার আল্লাহ আল্লাহ জিকির বিরোধিতা করতে, তো আল্লাহ বললে কোনো অর্থ নাই, এই জন্য সুবহানাল্লাহ কই, এটার অর্থ আছে। বইটা আরো 4টা বেশি করবো পিঠের মধ্যে। সুবহানাল্লাহ যুগল শব্দ, অর্থ আছে, সওয়াব আছে। আল্লাহ আলিফ লাম মিম বলেন, এটার কোনো অর্থ নাই। এটার অর্থ কি? আল্লাহ আলামু বিমুরাদিহি বিহি, এটার অর্থ কি? আল্লাহ ভালো জানেন। তবে বললে সওয়াব 30 সওয়াব। আলিফ লাম মিম এটা 30 সওয়াব। হাদিস শরীফে রয়ে গেছে, দেখেন। এখন এদেরকে ধরে জিকির করাইলে সকাল বিকেলে তাহলে ঠিক হয়ে যেত, কথা ঠিক কিনা? আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, জিকিরের দাওয়াত, সকাল সন্ধ্যা জিকিরের দাওয়াত, ধ্যানের দাওয়াত, খেলের দাওয়াত, কলবের দাওয়াত, আত্মশুদ্ধির দাওয়াত, বাইতের দাওয়াত, মানিকগঞ্জ দরবার শেখর নেতৃত্বে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে প্রত্যেকটা মহল্লায় জিকিরের দরবার গড়ে তুলতে হবে। রাজি আছেন?